আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জামান রচিত ইজবিলাস বুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর প্রথম অধ্যায়, রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেস অ্যান্ড প্রেজেন্টেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। এটি খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায় থেকে প্রতি বছরে বি পার্ট এবং সি পার্টে 2 সেট প্রশ্ন আসে। এই অধ্যায়ের অঙ্কগুলি সহজভাবে শেখানোর উদ্দেশ্যে ইজবিলাস বুকটিতে আমি সিলেবাস অনুযায়ী মাত্র 5টি ফরম্যাটে ভাগ করে অঙ্কগুলো আলাদা করে দিয়েছি। চলুন প্রথমে আমরা ফরম্যাট 5টি দেখে আসি। Point number 1, general journal. Point number 2, accounting equation. Point number 3, adjusting journal. Point number 4, error of rectification. এবং ফরম্যাট নাম্বার 5, ফাইনাল অ্যাকাউন্ট। সেক্ষেত্রে এই 5টি ফরম্যাটের মাত্র 5টি অঙ্ক যদি আপনি আয়ত্ত করতে পারেন ভালোভাবে, তাহলে আশা করি ইনশাল্লাহ এই অধ্যায়ের কোনো অঙ্ক আর জটিল থাকবে না। এই 5টি নিয়মের মধ্যে থেকেই পরীক্ষায় প্রশ্ন কমন আসবে। তো চলুন আমরা ধারাবাহিকভাবে ফরম্যাট 5টি অঙ্ক দেখে আসি। আজকের ক্লাসে আমরা 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব আমাদের বই থেকে। তো আসুন, 1 নম্বর ফরম্যাটে আমাদের শিখতে হবে সর্বোচ্চ 3টি রিকোয়ারমেন্ট। জেনারেল জার্নালে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি, প্রিপেয়ার দ্য নেসেসারি লেজার অ্যাকাউন্ট এবং প্রিপেয়ার দ্য ট্রায়াল ব্যালেন্স আর জাবেদা খতিয়ান রেওয়ামিল। এই 3টা শিখলে আমাদের এই ফরম্যাটের পুরো কমপ্লিট হয়ে যাবে। এগুলো অবশ্যই আমরা ফার্স্ট ইয়ারে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ে শিখেছিলাম। তো আমরা সেকেন্ড ইয়ারে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ে আবার রিভিউ দিচ্ছি, যার কারণে এই অধ্যায়টির নাম হচ্ছে রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেস। তো আসুন আমরা আমাদের বই থেকে প্রথমে 1 নম্বর অঙ্কটি দেখে আসি। এটা 2004 সালে এসেছিল। প্রশ্নটি বলা আছে, দ্য ফলোইং ট্রানজাকশন আর ওপেন ফ্রম দ্য বুকস অফ দ্য মিস্টার প্রাইম ফর দ্য মান্থ অফ জুলাই 2004। 2004 সালে জুলাই মাসের কিছু ইনফরমেশন দেওয়া হলো এখানে। জুলাই মাসের 1 তারিখে, 5 তারিখে, 15 তারিখে, 22 তারিখে, 24 তারিখে, 27 তারিখে এবং 31 তারিখে এই লেনদেনগুলো সংঘটিত হয়েছিল। এখন নিচে রিকোয়ারমেন্টে বলা হচ্ছে 1 নম্বর রিকোয়ারমেন্ট, প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি। প্রথমে ট্রানজাকশনগুলোর জাবেদা করতে হবে। 2 নম্বর বলা হচ্ছে ওপেন দ্য নেসেসারি লেজার অ্যাকাউন্ট এবং খতিয়ান তৈরি করতে হবে। 3 নম্বর বলছে প্রিপেয়ার দ্য ট্রায়াল ব্যালেন্স অ্যাট 31 জুলাই 2004। এটা রেওয়ামিল তৈরি করতে হবে। তো প্রথমে আমরা এই এন্ট্রিগুলো জাবেদা করব। তো 1 নম্বর রিকোয়ারমেন্টে জাবেদার ঘর তৈরি করি। জাবেদার ঘর হলো 5টা কলাম হবে। এই 5টা কলামে প্রথমে ডেট, পার্টিকুলার্স, রেফারেন্স, ডেবিট এবং ক্রেডিটের। আমরা অবশ্যই জাবেদার ঘর ফার্স্ট ইয়ারে শিখেছি, তো সেভাবে আমরা ঘরটা তৈরি করলাম। এবার আসুন লেনদেনগুলো দেখে আসি। প্রথম জুলাইয়ের 1 তারিখে বলা হচ্ছে প্রাইম ইনভেস্টেড ক্যাশ 2 লক্ষ টাকা। প্রাইম 2 লক্ষ টাকা ক্যাশ বিনিয়োগ করেছে অ্যান্ড ফার্নিচার 50,000 টাকা ইনটু দ্য বিজনেস। ব্যবসায়ী ফার্নিচার আসবাবপত্র বিনিয়োগ করেছে 50,000 টাকার এবং নগদ বহন করেছে 2 লক্ষ টাকা। তাহলে জাবেদা হবে ক্যাশ ডেবিট 2 লক্ষ টাকা, ফার্নিচার ডেবিট 50,000 টাকা আর ক্যাপিটাল ক্রেডিট 2,50,000 টাকা। আমরা জাবেদাটা কমপ্লিট করলাম, ক্যাশ ডেবিট, ফার্নিচার ডেবিট এবং ক্যাপিটাল ক্রেডিট। এরপরে আসুন 5 তারিখে পারচেস অফিস সাপ্লাইজ ফর ক্যাশ টাকা 30,000 অ্যান্ড অন অ্যাকাউন্ট 20,000। অফিস সাপ্লাইজ ক্রয় করা হয়েছে নগদে 30,000 টাকা আর বাকিতে 20,000 টাকা। তাহলে টোটাল অফিস সাপ্লাইজ 50,000 টাকা। এই 50,000 টাকা আমরা লিখবো অফিস সাপ্লাইজ ডেবিট 50,000 টাকা আর ক্যাশ ক্রেডিট 30,000 টাকা এবং অ্যাকাউন্টেবল ক্রেডিট 20,000 টাকা। আশা করি বুঝতে পারছেন 5 তারিখে। তাহলে জুলাই মাসের 5 তারিখে আমরা জাবেদা কমপ্লিট করলাম। এরপর আসুন 15 তারিখে রিসিভ ক্যাশ 1 লক্ষ টাকা ফর সার্ভিস রেন্ডার। সেবা দেওয়া হয়েছে এবং 1 লক্ষ টাকা পাওয়া গেছে। তাহলে আমরা এটা কি লিখবো? ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ, ক্রেডিট। 15 তারিখে জাবেদা ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ, ক্রেডিট টু রেকর্ড দ্য ক্যাশ ফর সার্ভিস রেন্ডার। 22 তারিখে বলছে পেইড অফিস রেন্ট। অফিস রেন্ট প্রদান করা হয়েছে। প্রদান করলে টাকা চলে যায়, ক্যাশ ক্রেডিট হয়। কিসের জন্য? রেন্টের কারণে টাকা প্রদান করা হলো। তাহলে আমরা লিখবো রেন্ট এক্সপেন্সে ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাহলে 22 তারিখে আমরা লিখলাম রেন্ট এক্সপেন্সে ডেবিট, ক্যাশ ক্রেডিট টু রেকর্ড দ্য ক্যাশ পেইড ফর কারেন্ট মান্থ রেন্ট। 24 তারিখে বলা হচ্ছে ইন্স্যুরেন্স পেইড ইন অ্যাডভান্স। অগ্রিম প্রদান করা হয়েছে বিমা। তো বিমা অগ্রিম প্রদান করলে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট 5,000 টাকা। তাহলে 24 তারিখে আমরা লিখলাম প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট, অগ্রিম বিমা প্রদান করা হয়েছে। নেক্সট বলা হচ্ছে 27 তারিখে পেইড স্যালারি। স্যালারি প্রদান করা হয়েছে 25,000 টাকা ফর দ্য মান্থ। চলতি মাসের বেতন প্রদান করা হয়েছে 25,000 টাকা। তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট 25,000 টাকা। এটা লিখতে হবে 27 তারিখে।
স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট টু রেকর্ড দ্য ক্যাশ পেইড ফর কারেন্ট মান্থ স্যালারি। 31 জুলাই বলছে যে মিস্টার প্রাইম উইথড্র উত্তোলন করে নিয়ে গেছে 10,000 টাকা ফর পার্সোনাল ইউজ, ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্যে ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা উত্তোলন করেছে। তাহলে উত্তোলন করলে ড্রয়িং বা উইথড্র ডেবিট আর ক্যাশ ক্রেডিট। ঠিক আছে, তাহলে আমরা জাবেদা করলাম 31 তারিখ পর্যন্ত প্রাইম উইথড্র ডেবিট বা ড্রয়িং ডেবিট ক্যাশ ক্রেডিট। 1 নম্বর রিকোয়ারমেন্ট আমাদের কমপ্লিট হলো। এবার আসি 2 নম্বর রিকোয়ারমেন্ট, ওপেন দ্য নেসেসারি লেজার অ্যাকাউন্ট। খতিয়ান তৈরি করতে হবে। খতিয়ানকে হিসাবে রাজা বলা হয়। তো এখানে প্রত্যেকটা হিসাবের আলাদা আলাদাভাবে বই তৈরি করতে হবে। যেমন এখানে আমাদের প্রথম আছে ক্যাশ। ক্যাশ অনেকগুলো আছে, সমস্ত ক্যাশগুলো একটা বইতে দেখাতে হবে। ফার্নিচার 2 নম্বর খতিয়ান হবে ফার্নিচার। 3 নম্বর খতিয়ান হবে ক্যাপিটাল। 4 নম্বর খতিয়ান হবে অফিস সাপ্লাইজ। আর 5 নম্বর খতিয়ান হবে সার্ভিস রেভিনিউ। 6 নম্বর খতিয়ান হবে রেন্ট এক্সপেন্স। 7 নম্বর খতিয়ান প্রিপেইড ইন্স্যুরেন্স। 8 নম্বর খতিয়ান স্যালারি এক্সপেন্স। 9 নম্বর খতিয়ান প্রাইম ড্রয়িং উইথড্র। এই 9টা খতিয়ান করতে হবে। তার জন্য আমরা 9টা বই তৈরি করলাম এখানে প্রথমে। আর ক্যাশ যেহেতু অনেকবার আসছে, এই জন্য ক্যাশের ঘরটা একটু বড় লিখলাম। খতিয়ানের আমরা 2টা সিস্টেমে করতে পারি, এটা হচ্ছে টি ছকে এবং আরেকটা হলো চলমান জেড ছকে। বর্তমানে চলমান জেড ছক অনুযায়ী করা ভালো। চলমান জেড ছক আবার 2 প্রকার, একটা 3 কলাম আর একটা হচ্ছে 4 কলাম। তো আমি এই অঙ্কটা অবশ্যই 3 কলাম করেছি, পরবর্তী অঙ্কগুলো আবার 4 কলাম করে দিয়েছি। তো প্রথমে আমরা লিখেছি ক্যাশ। ক্যাশের খতিয়ান প্রথমে ডেট, পার্টিকুলার্স, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আর ব্যালেন্সের জন্য একটা কলাম দিলে 3 কলাম হয়, আর ব্যালেন্সের জন্য ডেবিট ক্রেডিট 2টা কলাম দিলে 4 কলাম হয়। যাই হোক আমরা একটা কলাম দিয়েছি, এটা হচ্ছে ক্যাশের খতিয়ান। ফার্নিচার, তাহলে ফার্নিচারের জন্য একটা খতিয়ান। 3 নম্বর হচ্ছে ক্যাপিটাল। 4 নম্বর হচ্ছে অফিস সাপ্লাইজ। 5 নম্বর হচ্ছে অ্যাকাউন্ট পেবেল। 6 নম্বর হচ্ছে আপনার সার্ভিস রেভিনিউ। 7 নম্বর রেন্ট এক্সপেন্স। 8 নম্বর প্রিপেইড ইন্স্যুরেন্স। 9 নম্বর স্যালারি এক্সপেন্স। 10 নম্বর হলো উইথড্র ড্রয়িং এর জন্য। এই মোট 10টা খতিয়ান করলাম। এবার আসুন, ক্যাশ যেহেতু অনেকগুলো লেনদেন আছে, 1 তারিখে ক্যাশ আছে, 5 তারিখে আছে, 15 তারিখে, 22 তারিখে, 24 তারিখে, 27 তারিখে এবং 31 তারিখে, তাই এটা একটু বড় হয়েছে। প্রথমে 1 তারিখে লেনদেন যখন ছিল ক্যাশ ডেবিট আর ক্যাপিটাল ছিল তার বিপরীত ক্রেডিট, তাই আমরা ক্যাশের 2 লাখ টাকা বিপরীত নাম ক্যাপিটাল নামে লিখেছি 2 লাখ টাকা ডেবিট সাইডে। এই ডেবিটটা ব্যালেন্সে বসলো 2 লাখ টাকা। 5 তারিখে অফিস সাপ্লাইজ ক্রয় করতে যেয়ে আমরা ক্যাশ প্রদান করেছিলাম 30,000 টাকা, তাহলে এটা ক্রেডিট পাশে অফিস সাপ্লাইজ নামে লিখলাম ক্যাশের ক্রেডিট পাশে। 2 লাখ টাকা ছিল ডেবিট, সেখান থেকে 30,000 টাকা ক্রেডিট হয়ে গেলে কমে দাঁড়ালো 1,70,000 টাকা ব্যালেন্স। 15 তারিখে সার্ভিস প্রোভাইডের সেবা দিয়েছিলাম, টাকা পেয়েছিলাম 1 লক্ষ টাকা, ক্যাশ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট, তাই ক্যাশ ডেবিট পাশে লিখলাম সার্ভিস রেভিনিউ লিখে। এই 1,70,000 সাথে আবার 1 লক্ষ টাকা যোগ হলো, তাহলে 2,70,000 টাকা ব্যালেন্স দাঁড়ালো। 22 তারিখে রেন্ট প্রদান করেছিলাম, ভাড়া প্রদান করেছিলাম 20,000 টাকা, তাহলে 2,70,000 থেকে 20,000 টাকা বাদ দিলে 2,50,000 টাকা ব্যালেন্স থাকে। প্রিপেইড ইন্স্যুরেন্স প্রদান করেছিলাম 5,000 টাকা, 2,50,000 থেকে 5 চলে গেলে 2,45,000 টাকা অবশিষ্ট থাকে। স্যালারি এক্সপেন্সেস প্রদান করেছিলাম 25,000 টাকা, 2,45,000 থেকে 25,000 টাকা বাদ দিলে 2,20,000 টাকা অবশিষ্ট থাকে। প্রাইম উইথড্র ড্রয়িং উত্তোলন করেছে, প্রাইম উত্তোলন করে নিয়ে গেছে 10,000 টাকার, অর্থাৎ 10,000 টাকা কমে গেল, তাহলে থাকলো 2,10,000 টাকা। এই 2,10,000 টাকা আমাদের ক্যাশের ব্যালেন্স ডেবিট পাশে থাকলো, এটা রেওয়া মিলে ডেবিট পাশে বসবে। এবার আসুন ফার্নিচার। ফার্নিচার আমরা একবারই ক্রয় করেছিলাম 1 তারিখে, ক্যাপিটাল বাবদ ফার্নিচার বিনিয়োগ করা হয়েছিল 50,000 টাকা, এই ফার্নিচার ডেবিট পাশে আছে, এটাই ব্যালেন্স ডেবিট থাকলো। 3 নম্বর ছিল ক্যাপিটাল। ক্যাপিটাল আমাদের প্রথম 1 তারিখেই ইনভেস্ট হয়েছিল, ক্যাশ নামে 2 লাখ আর ফার্নিচার ছিল 50,000, তাহলে 2,50,000 টাকা ক্যাপিটালের ব্যালেন্স। এরপরে অফিস সাপ্লাইজ ছিল 5 তারিখে, তাহলে অফিস সাপ্লাইজ আমরা ক্রয় করেছিলাম নগদে এবং অ্যাকাউন্টেবল ধারে, দুটো মিলে 30 আর 20 50,000 টাকা। 5 তারিখের লেনদেন অফিস সাপ্লাইজের পরে অ্যাকাউন্ট পেবেল। অ্যাকাউন্ট পেবেল আমাদের ওই 5 তারিখেই হয়েছিল, অফিস সাপ্লাইজ ক্রয় করতে যেয়ে বাকিতে ক্রয় করেছিলাম 20,000 টাকা, এটাই পাওনাদার, এটাই অ্যাকাউন্ট পেবেল। সার্ভিস রেভিনিউ 15 তারিখে আমরা সেবা দিয়েছিলাম 1 লাখ টাকার নগদে, তাই ক্যাশ লিখে সার্ভিস রেভিনিউ ক্রেডিট পাশে 1 লাখ টাকা আর ক্যাশের ডেবিট পাশে 1 লাখ টাকা দেওয়া আছে। রেন্ট এক্সপেন্স হয়েছিল
20,000 টাকা, এই 20,000 টাকা ডেবিট ব্যালেন্স ডেবিট পাশে বসালাম। প্রিপেড ইন্স্যুরেন্স 5,000 টাকা, এই 5,000 টাকা প্রিপেড ইন্স্যুরেন্স লিখলাম। স্যালারি এক্সপেন্স ছিল 25,000 টাকা, ক্যাশ নামে ক্যাশে প্রদান করা হয়েছিল, তাই স্যালারি ডেবিট পাশে 25,000 টাকা। ড্রয়িং ডেবিট পাশে, এটা আমাদের নগদ উত্তোলন ছিল, তাই আমরা ক্যাশ লিখে ডেবিট পাশে 10,000 টাকা লিখলাম। এই 10টা আইটেম, এখন কিছু ডেবিট আর কিছু ক্রেডিট, এগুলো আমরা মিলাই একটা রেয়ামিল তৈরি করব। তাহলে আইটেম হবে 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10। ক্যাশ, ফার্নিচার, ক্যাপিটাল, অফিস সাপ্লাইজ, অ্যাকাউন্ট পেবেল, সার্ভিস রেভিনিউ, রেন্ট এক্সপেন্স, প্রিপেড ইন্স্যুরেন্স, স্যালারি এক্সপেন্স, প্রাইম, ড্রয়িং, উত্তোলন। এখন ক্যাশ ছিল ডেবিট সাইডে 2,10,000, ফার্নিচার 50, ক্যাপিটাল ক্রেডিট পাশে, অফিস সাপ্লাই ডেবিট পাশে, অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট পাশে, সার্ভিস রেভিনিউ ক্রেডিট পাশে, রেন্ট এক্সপেন্স ডেবিট পাশে, প্রিপেড ইন্স্যুরেন্স ডেবিট পাশে, স্যালারি এক্সপেন্স ডেবিট পাশে, আর প্রাইম ড্রয়িং ছিল ডেবিট পাশে। এগুলো আমরা সব যোগ করে, ডেবিট যোগ করে 3,70,000 টাকা, ক্রেডিট যোগ করে 3,70,000 টাকা। রেয়ামিলটা মিলে যাবে যদি খতিয়ান এবং জাবেদা সঠিক হয়। শিক্ষার্থীগণ, এই ছিল আমাদের 1 নম্বর ফরম্যাটের 1 নম্বর অঙ্ক। তাহলে জাবেদা, খতিয়ান, রেয়ামিল, এটা আমরা ফার্স্ট ইয়ারে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এ শিখেছি, আবার সেকেন্ড ইয়ারে উঠে প্রথমেই রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেসের মধ্যে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এটা আমাদের বোনাস হলো যে আমরা ফার্স্ট ইয়ারে যা শিখেছিলাম সেখান থেকে আমরা একটা অধ্যায় অন্তত পেয়ে যাচ্ছি। যারা সেকেন্ড ইয়ারে প্রথমেই উঠে তাদের জন্য এটা খুবই সহজ, আলহামদুলিল্লাহ। তো 1 নম্বর অধ্যায়ে আমরা 1 নম্বর ফরম্যাটে শিখেছি। ঠিক একইভাবে আমাদের 2 নম্বর অঙ্ক আমাদের বইয়ের, এটা 16 সালে এসেছে। শো দ্য জার্নাল এন্ট্রি অ্যান্ড ভ্যাট অ্যাকাউন্ট ফর দ্য আনরেকর্ডেড ব্যালেন্স। শিক্ষার্থীগণ, এখানে আমাদের কি কি ব্যালেন্স আছে আমরা একটু দেখি, খেয়াল করি। জানুয়ারি 1 তারিখে, 4 তারিখে, 7 তারিখে, 13 তারিখে, 23 এবং 31 তারিখে লেনদেনগুলো এখানে দেওয়া হয়েছে। আরিফ ট্রেডার্স ওপেন এ ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডিপোজিটিং 50,000 টাকা, 50,000 টাকা দ্বারা জমা করে একটা ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করেছে। তাহলে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট 50,000 টাকা। 4 তারিখে বলছে পারচেজ গুডস ফ্রম রোহান অ্যান্ড কোং, রোহান অ্যান্ড কোং এর কাছ থেকে ক্রয় করেছে ফর টাকা 2 লক্ষ অ্যান্ড চার্জ 15% ভ্যাট। রোহানের কাছ থেকে ক্রয় করেছে, এই টাকাটা, এইটাকে আমরা বাকিতে ক্রয় করেছি নাকি নগদে ক্রয় করেছি কিছু উল্লেখ নেই। কিছু উল্লেখ না থাকলে যেহেতু নাম লেখা আছে তাহলে এটা বাকিতে মনে করতে হবে। তাহলে পার্সেল ডেবিট 2 লাখ টাকা, ভ্যাট চার্জ করতে হবে 2 লাখের উপরে কত পার্সেন্ট, 15%, তাহলে 30,000 টাকা। তাহলে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট 30,000 টাকা, আর অ্যাকাউন্ট পেবেল রোহান পাবে কত, 2,30,000 টাকা। 4 তারিখে লেনদেন শেষ। এবার 7 তারিখে আসেন। ক্যাশ পারচেস, নগদে ক্রয় করা হয়েছে 1 লক্ষ টাকা অ্যান্ড পেইড ভ্যাট 15% এবং প্রদান করা হয়েছে 15%, তাহলে 1,15,000 টাকা প্রদান করা হয়েছে। এই জন্য আমরা জাবেদা করব 7 তারিখে পারচেস ডেবিট 1 লাখ টাকা, ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট 15,000 টাকা, আর ক্যাশ ক্রেডিট 1,15,000 টাকা। ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট একটা আলাদা হিসেবে রেখে দিতে হয়। ক্যাশ সেল ফর টাকা 3 লক্ষ, নগদে বিক্রি করেছি 3 লক্ষ টাকা দিয়ে, অ্যান্ড রিয়েলাইজ ভ্যাট 15% এবং ভ্যাট 15% আদায় করা হবে। তাহলে আমরা ক্যাশে বিক্রি করলাম, ক্যাশ ডেবিট, সেল ক্রেডিট এবং ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট। ক্যাশ ডেবিট হবে কত, যেহেতু আমরা বিক্রি করেছি 3 লাখ টাকা, তার উপরে 15%, 3 পনেরো 45,000 টাকা ভ্যাট, তাহলে মোট আদায় করব আমরা 3,45,000 টাকা। এই ছিল 13 তারিখের লেনদেন। আশা করি বুঝতে পারছেন। 23 তারিখে আসেন। সোল্ড গুডস টু নোমান, নোমানের কাছে বিক্রি করা হয়েছে 1 লক্ষ টাকা অ্যান্ড চার্জ ভ্যাট 15%, 1 লক্ষের উপরে 15% ভ্যাট চার্জ করতে হবে। তাহলে 23 তারিখে যান। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, বাকিতে বিক্রি করা হয়েছে। সেল ক্রেডিট 1 লক্ষ আর ভ্যাট ক্রেডিট 15,000, তাহলে অ্যাকাউন্ট রিসিভ হবে 1,15,000 টাকা। 23 তারিখের পরে 31শে জানুয়ারি আরিফ পেইড টাকা 10,000 ইন্টু দ্য গভর্নমেন্ট ট্রেজারি, গভর্নমেন্টকে প্রদান করে দিয়েছে 10,000 টাকা। তাহলে ভ্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট 10,000 টাকা, ক্যাশ ক্রেডিট 10,000 টাকা। ব্যাস, এই একটা জাবেদা ছিল 4 মার্কের। এই ধরনের ছোট অঙ্ক আসলে বি পার্টে দেবে এবং 4 মার্কের জন্য এটা আসবে। ঠিক আছে, দেখুন ছোট ছোট অঙ্কগুলো 4 মার্কে আসে আর বড় বড় অঙ্কগুলো 10 মার্কের আসে। তবে এখানে 5 নম্বর ফরম্যাট থেকে আমাদের অঙ্কটা 10 মার্কের জন্য আসবে, আর বাকি যে 1 2 3 4 এই 4টা ফরম্যাটের অঙ্ক বেশিরভাগই 4 মার্কের জন্য আসে। তো আসুন আমাদের বইয়ের এবার 3 নম্বর অঙ্কটি দেখুন। এখানে আমাদের কি বলা আছে, 11 সালে এসেছিল। ওপেন দ্য নেসেসারি লেজার অ্যাকাউন্ট। এখন নেসেসারি লেজার অ্যাকাউন্ট সরাসরি বলছে লেজার করতে হবে, কোনো জাবেদা করা লাগবে না। তাহলে জাবেদা আমাদের মনে মনে থাকতে হবে, আর
খতিয়ানটা আমরা সরাসরি খাতায় বসাবো। যেমন প্রথমে 1 নম্বরে বলা হচ্ছে ইনভেস্টেড, বলছে 1 নম্বরে ইনভেস্টেড 10,000 টাকা ক্যাশ টু স্টার্ট দ্য বিজনেস। ব্যবসা শুরু করার জন্য 10,000 টাকা বিনিয়োগ করা হলো। জাবেদা হবে ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। এখানে খতিয়ান সৃষ্টি হলো দুইটা, একটা ক্যাশের খতিয়ান আর হলো ক্যাপিটালের খতিয়ান। ক্যাশের খতিয়ানের ডেবিট পাশে ক্যাপিটাল লিখতে হবে, আর ক্যাপিটাল খতিয়ানের ক্রেডিট পাশে আমাদের লিখতে হবে ক্যাশ। তো ক্যাশ লিখে ক্রেডিট পাশে টাকা, তাহলে ক্যাশের ডেবিট পাশে টাকা ক্যাপিটাল নামে, আর ক্যাপিটালের ক্যাশ লিখে ক্রেডিট পাশে টাকা 10,000। এই তো আমরা জাবেদা মুখে মুখে বলবো আর খতিয়ানে পোস্টিং দেবো। 6 তারিখে বলছে পারচেজ ইকুইপমেন্ট ফর 5,000 টাকা ক্যাশ। ক্যাশে ফার্নিচার ইকুইপমেন্ট কিনা হয়েছে, তাহলে ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। ক্যাশের খতিয়ানের ক্রেডিট পাশে 5,000 টাকা যাবে ইকুইপমেন্ট নামে, আর ইকুইপমেন্টের খতিয়ানের ডেবিট পাশে ক্যাশ নামে 5,000 টাকা লিখতে হবে। এই যে ক্যাশের খতিয়ানের ক্রেডিট পাশে টাকা লিখলাম ইকুইপমেন্ট নামে 6 তারিখ, আর ঠিক একই তারিখে আমরা ইকুইপমেন্টের ডেবিট পাশে ক্যাশ নামে লিখলাম 5,000 টাকা। আশা করি বুঝতে পারছেন, কোনো জাবেদা ছাড়া আমরা খতিয়ান করবো ওপেন ভাবে। 10 তারিখে বলছে পেইড 400 টাকা ক্যাশ ফর জুন অফিস রেন্ট। এই জুন মাসের অফিস ভাড়া প্রদান করা হয়েছে। জাবেদা হবে রেন্ট এক্সপেন্স ডেবিট আর ক্যাশ ক্রেডিট। তাহলে ক্যাশের খতিয়ানের ক্রেডিট পাশে টাকা বসবে রেন্ট নামে, আর রেন্টের খতিয়ানের ডেবিট পাশে ক্যাশ নামে টাকা বসবে ডেবিট পাশে। দেখুন 10 তারিখ লিখলাম রেন্ট নামে ক্রেডিট পাশে টাকা, আর রেন্টের একটা খতিয়ান সেখানে ডেবিট পাশে টাকা কিন্তু ক্যাশ নামে লিখতে হবে 400 টাকা। আরেকটা এন্ট্রি বলছে ইনকার্ড অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস অন অ্যাকাউন্ট। বিজ্ঞাপন সংগঠিত হয়েছে কিন্তু এটা বাকিতে, তাহলে জাবেদা হবে কি অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস ডেবিট আর অ্যাডভার্টাইজমেন্ট পেবেল ক্রেডিট। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস ডেবিট পাশে আমরা পেবেল নামে 800 টাকা লিখবো, আর অ্যাডভার্টাইজমেন্ট পেবেলের ক্রেডিট পাশে টাকা লিখবো কিন্তু লিখবো অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস। তাহলে দুটো খতিয়ান হলো অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, এটা ডেবিট পাশে অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স পেবেল নামে লিখেছি। 20 তারিখে আবার 20 তারিখে অ্যাডভার্টাইজমেন্ট পেবেলের অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স লিখে ক্রেডিট পাশে টাকা। এই হচ্ছে আমাদের খতিয়ান। তাহলে ওপেন তাহলে নেসেসারি লেজার অ্যাকাউন্ট সরাসরি আমরা খতিয়ান তৈরি করে ফেললাম। আশা করি এখন আমরা জাবেদা খতিয়ান রেওয়ামিল সম্পর্কে যথেষ্ট জেনেছি। তাহলে 1 নম্বর ফরম্যাটে আমাদের আশা করি আর কোনো সমস্যা থাকবে না। আর অবশ্যই প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এ আপনারা সেকেন্ড ইয়ারে এই ধরনের অঙ্ক করেছেন, এই জন্য আপনাদের এটা সমস্যা কমই হবে। তো 1 নম্বর ফরম্যাটে আমরা যে অঙ্কগুলো করলাম আমাদের বইটা সংগ্রহ করে এই অঙ্কগুলো আপনারা প্র্যাকটিস করুন। আমাদের বইতে সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা ফরম্যাটের অঙ্ক আমি আলাদা করে দিয়েছি, এতে আপনার সুবিধা হবে যে কয়টা নিয়মের অঙ্ক আছে এটাও জানতে পারবেন, আর কোন নিয়মের অঙ্ক দেখতে কেমন সেটাও চিনতে পারবেন। পাশাপাশি পরীক্ষার হলে অঙ্ক দেখার সাথে সাথে আপনি চিনতে পারবেন যে কোন অঙ্ক কিভাবে চিনতে হয়, কিভাবে অ্যান্সার করতে হয়। আর এটা মনে রাখার একটা সহজ কৌশল যে এটা ফরম্যাট, এই ফরম্যাটটা আমি আবিষ্কার করেছি প্রত্যেকটা বইয়ে, একেবারে থিওরি থেকে শুরু করে মানে গাণিতিক সমস্যা এবং থিওরিটিক্যাল সমস্যা সবকিছু আমি ফরম্যাট আকারে সুন্দরভাবে উপস্থাপন করেছি। তো আমার সিরিজে এমকে জামান সিরিজে যতগুলো বই আছে আপনারা যে কোনো ইয়ার উঠলে আপনারা আমার বই পাবেন। ফার্স্ট ইয়ার থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত সমস্ত বই আমি লিখেছি। তো আমার সাথে যোগাযোগ করার জন্য আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করলে সরাসরি আমাকে পাবেন, আর আমাদের অফিস থেকে বই নিলে সুলভ মূল্যে নিতে পারবেন। তো আপনার অনলাইনে বই নেওয়া কোনো ঝামেলা না, অনেকেই জটিলতা মনে করে কিন্তু আসলে জটিলতা না, সরাসরি আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। ঢাকার ভিতরে যারা আছে তাদের জন্য আমাদের সিটি সার্ভিসের ব্যবস্থা আছে, হোম সার্ভিস সরাসরি বাসার নাম্বার দিলে সেখানে বাসায় দিয়ে আসবে। আর ঢাকার বাইরে যারা আছেন তাদের জন্য আমরা সুন্দরবন কুরিয়ার, তারপরে কন্টিনেন্টাল, করতোয়া, বিভিন্ন ধরনের এসে পরিবহন আছে, এই সব কুরিয়ারের মাধ্যমে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। আপনার নিকটতম একটা কুরিয়ার সার্ভিসের নাম বলবেন, আপনার মোবাইল নাম্বার, আপনার নাম, ব্যাস এই ঠিকানায় আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। শিখে দেখুন। তাহলে আজকের ক্লাস আমরা 1 নম্বর ফরম্যাটের অঙ্কগুলো শিখলাম, আগামী ক্লাসে আমরা 2 নম্বর ফরম্যাটের অঙ্কগুলো শিখবো। এজন্য আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর কমেন্ট করবেন আর কি কি ভিডিও আপনার লাগবে। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপডেট যে ভিডিওগুলো আসছে আপনি প্রথমেই পাবেন। যেহেতু আপনি একজন স্টুডেন্ট, সেকেন্ড ইয়ারে উঠছেন, এখন থেকে মাস্টার্স পর্যন্ত আপনার বিভিন্ন ভিডিও প্রয়োজন হবে, তাই সাবস্ক্রাইব করে রাখা আপনার খুবই জরুরি। তো শিক্ষার্থীগণ, আর ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন, পরবর্তীতে আপনার যে কোনো সময় লাগবে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।